খেলা থেকে তুমি বন্ধ করো, আমাদেরকে আমাদের সম্মানটাকে নিয়ে আর তুমি খেলো না। গায়ের জোরে কিছু হয় না। ওখানে তোমার লোকও ছিল, খুশরু ভাই, সবার হাতে হাতে টাকা দিছে, দিয়ে দিয়ে সে ভোট চাইছে। তোমার কাছে আমি অনুরোধ করতেছি, আমরা শিল্পীরা সবাই তোমার কাছে অনুরোধ করতে, এই নোংরামি খেলা থেকে তুমি বন্ধ করো, আমাদেরকে আমাদের সম্মানটাকে নিয়ে আর তুমি খেলো না, আমাদের সম্মানটাকে তুমি আরই করো না। তুমি এমনও বললা যে আমি 50 ভোটে, আমার তো ধারণা ছিল আমি 50 ভোট পাবো, মাত্র এই 12-13টা ভোট আমি হারিয়ে গেছি। এটা বিশাল একটা বিষয়। আমি তো আশা আমি তো আশা করছিলাম আমি 50 ভোটও পাবো না। যেখানে তুমি এই ডিক্লারগুলি দিয়ে গেলা, সেখানে কেন তুমি এক নোংরামি খেলায় মেতে গেলে 1 মাস পরে? কি উদ্দেশ্য তোমার একটু বলো তো। ফেয়ার ইলেকশন একটা, এই ফেয়ার ইলেকশনটাকে সে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। তো তুমি যেহেতু একজন শিল্পী, তো কিভাবে তুমি একজন মানে যার কোনোই ভুল নাই, যে মানে খুবই ভালো একজন মানুষ, দানবীর একজন মানুষ, মহান একজন মানুষ, যে শুধু মানে এই নিতে জানে না, আর তার না আমাদেরকে দিতে আসছে, আমাদের কাছ থেকে কিছু তার মানে পাওয়ার নাই, নেওয়ারও না। দীপজল ভাইও আবার তাকে ফুলের মালাটা দিল। এত কিছু ঘটনার পর সে সুদূর আমেরিকা যে তার মনে হইল কিভাবে যে সে এটা সঠিক হয় না। 32 দিন পরে মানে তার এটা কিভাবে মনে হইল? তো সে এইটা খুবই অন্যায় কাজ হয়েছে, খুব ভুল কাজ হয়েছে। এইটা সে যে 2019-এর পর আবার এটা পুনরাবৃত্তি করলো, এটা খুবই খারাপ কথা, খুব বাজে ব্যাপার হয়েছে। নিপুণকে অনুরোধ করছি, নিপুণ আমার মেয়ের মতো, আমি ওর অনেক বড় বয়োজ্যেষ্ঠ, তো আমি অনুরোধ করছি এইখান থেকে তুমি সরে আসো। তুমি সম্মানিত লোককে সম্মান দিতে শিখো। তুমি শিক্ষিত, নিজেকে তো তুমি জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে। তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে, সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো? আমরা নিপুণকে চাই না, আমরা দীপজল ভাইকে চাই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই বলবো, আমরা ভালো মানুষ চাই, আমরা মন্দ মানুষ চাই না। আমরা এই জায়গায় কাদা ছড়াছড়ি চাই না। আমাদের এই ইন্ডাস্ট্রি, আমাদের এফডিসি, আমরা এত বছর ধরে কাজ করছি, ছোট থেকে বড় হয়েছি। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। এখন আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ থাকবে আমাদের, আপা আপনি অনেক শিল্পীদের জন্য অনেক করছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা তাই আমাদের ইন্ডাস্ট্রিটা বেঁচে থাক, আমরা বাঁচি, আমাদের হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষগুলো কাজ করে খায়। এই ইন্ডাস্ট্রিতে ভালো মানুষের দরকার। আমাদের যারা কেস কাভারি করবে, যারা আমাদেরকে ক্ষতি করবে, তাদেরকে আমরা চাই না, তাদেরকে আমরা বয়কট করতে চাই। নিপুণ ভোট চাইছে সবাইকে, সবার এগুলা প্রমাণ আছে মোবাইলে, সবার এটা সবার মোবাইলে প্রমাণ আছে। টাকা দিয়ে নাকি ভোট, সবার হাতে হাতে টাকা দিছে, দিয়ে দিয়ে সে ভোট চাইছে। কিন্তু ভোটটা ঠিকই ভালো মানুষের কাছে চলে গেছে। কার জোরে কেস করে নিপুণ, কার জোরে কোর্টে যায়, কিসের তার এত জোর? কেন সে এই এফডিসিতে আইসা রাজনীতির জোর দেখাইতে আসে? এটা আমরা চাই না, এটাকে নষ্ট করতেছে। এত সুন্দর একটা জায়গা, এটা 2 বছরে নষ্ট করে দিছে। আমরা কেউ আসি নাই এখানে, এফডিসিতে কোনো কাজ করি পক্ষে দীপজল ভাইকে সে কোর্ট কাচারি করতেছে, কোর্টে নিয়ে যায় বারবার। এর আগের বারও নিচ্ছে, এবারও নিচ্ছে। দীপজল ভাই পাস করছে, সে ফুলের মালা দিচ্ছে, সে সব কিছু বুঝে নিল। সে এখানে হাসতে হাসতে দীপজল ভাই মিশা ভাইকে ফুলের মালা দিল। 1 মাস পরে কেন সে এটা করবে?
আমরা তো কখনো চাই না দীপজল ভাইয়ের কিসের অভাব যে সে এখানে এসে আমাদের শিল্পীদেরকে ই করবে। আমরা তাকে রিকোয়েস্ট করে আনা হয়েছে, সে আমাদের জন্য আসছে, কিন্তু ওনাকে এইভাবে যদি হ্যারাসমেন্ট করে, এইভাবে যদি অপমান করে, তাকে তুই করে কথা বলে, এটা কি শিল্পীরা মাইনা নিবে? তাই আমি নিপুণকে উদ্দেশ্য করে কথাটা বলছি, যখন এখান থেকে খবর গেল যে তুমি পাশ করোনি, তা তোমার তো এখানে আসা উচিত ছিল না। তুমি ওখান থেকে প্ল্যান নিয়ে নিতা যে আমি এই ভোট মানি না, আমি ইলেকশন মানি না, আমি ইলেকশনে আমি যাব না, আমি নেই। তো তুমি আসলা, তুমি এসে মালা পরালা, তুমি মালা টালা পরায় টরায় মিশাবাই হাত টাত মিলিয়ে দিল, তুমি বক্তৃতা দিলা যে আমি তো জীবনে ভাবতে পারিনি যে আমি 200-250 ভোট পাবো, আমি তো মাত্র ভেবেছিলাম 50টা ভোট পাবো। তোমার প্রতি তোমার কোনো কনফিডেন্স ছিল না, নাম্বার 1। নাম্বার 2, তুমি বলতেছো যে আমি তো মনে করেছিলাম যে দীপজল ভাই অনেক ভোটে পাশ করবে। সে তো পাশ করেছে রে বাবা, তাকে 2টা বছর থাকতে দাও, 2টা বছর থাকতে দাও। তুমি তো ছিলা, তুমি একটা শিল্পীকেও তুমি আনতে পারো নি, না রোজিনা পাশতে, না সুচরিতা পাশতে, এভরিবডি, কাউকে তুমি আনতে পারো নি। তো তোমার কাছে আমার একটাই কথা যে তুমি তো কাউকে আনতে পারতেছো না, দীপজল ভাইকে একটা চান্স দাও। দীপজল ভাই 2টা বছর থাকুক, করুক কিছু শিল্পীদের জন্য, সে তো করতে যাচ্ছে, সে একটা ইন্ডাস্ট্রি, সে 10টা ছবি বানাবে, তো সে অনেক কিছু করতেছে, করবে। তুমি তাকে সুযোগ দাও। তুমি সুযোগ না দিয়ে তুমি এই যে একটা হট্টগোল লাগিয়ে দিলা, এটা তো আমি কি বলবো নিপুণ তোমাকে, কার কথা তুমি শুনছো জানি না, গায়ের জোরে কিছু হয় না। ওখানে তোমার লোকও ছিল খসরু ভাই পুঙ্খানুপুঙ্খানুভাবে একটা একটা করে চেক করে তারপরে রেজাল্টটা জানিয়েছে কিন্তু, তাই না? তাহলে খসরু ভাই কেন বললো না যে তোমার গালে মারছে সিল, তোমার ফেজের মধ্যে মারছে, এটা আমি অ্যালাউ করলাম? তারা যদি অ্যালাউ করতো তাহলে ঠিক ছিল, তারা তো অ্যালাউ করেনি বলেই তো তারা ডিক্লেয়ারটা দিচ্ছে, তাই না?